কোনো স্বাদই নাই। একটা বিষয় নিয়ে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড, সেটা হচ্ছে করে আবার সালাদের দাম আলাদা। এত 1 ঘন্টায় দাঁড়াইছিলাম, অফ ডেও না। তো এখানে ওরকম কিছু দেখলাম না, পার্সোনালি আমার টেস্ট বারের সাথে কম মিলছে, এজন্য। আজকে আমি যে হোটেলে আসছি, এই হোটেলে এর আগেও আমি ভিডিও বানাইছি, আর ভিডিওগুলো সবগুলোই মিলিয়নসের উপর ভিউ ছিল। আর ভিডিওগুলো আপলোড দেওয়ার পরেই আমি জানতে পারছি এই হোটেল টোটালি হাইপে চলে, খাবারে কোনো স্বাদই নাই। আসলে কি তাই? খাবারে কি কোনো স্বাদ নাই? খাবারে যদি স্বাদ নাই থাকে, আজকে বৃহস্পতিবার, তাও কেন আমাকে লাইন ধরে খাইতে হচ্ছে? বসারও জায়গা নাই, আমাকে পর্যন্ত বসতে দিতে পারছে না, বুঝতেছেন? যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে, আমি মেরিন। যেহেতু ভাবির হোটেলে আজকে চলে আসছি, তো আমরা দেখবো অডিয়েন্স, এখানের কাস্টমার থেকে জিজ্ঞেস করব যে ভাবির হোটেল কি আসলে হাইপে চলে নাকি খাবারের স্বাদও আছে। তো চলেন আগে আমরা ঢুকি, নিজেদের খাবার অর্ডার করে খাই, তারপরে বাকি ইন্টারভিউ নেওয়া যাবে। এখানে মানুষ গাড়ি বাইক সবকিছু নিয়ে, বাস ট্রাক সব নিয়ে খাইতে চলে আসে। তো সেম আজকে অনেক অনেক পরিমাণে ভিড়, ইভেন তো আজকে অফ ডেও না। কি করবো আর, লাইন ধরে যেহেতু খাইতে হবে, যাই লাইন ধরেই খাই। এখানে কি যে গরম, এই গরমে মানুষ এখানে লাইন ধরে ধরে খাচ্ছে লিটারেলি। মানে আমি 1 ঘন্টা যাবত দাঁড়াইছিলাম, 1 ঘন্টায় দাঁড়াইছিলাম ধরতে গেলে, বরাবর 2টা এখানে আসছি, এখন অলরেডি 3টা বাজতেছে। তো আমাদের ভাত চলে আসছে, সঙ্গে সালাদ দিছে, এখনো মাংসটা আনে নাই, তা আনুক। অনেক খিদা লাগিয়েছে। মাংস প্লেটটা কত পড়তেছে আমাদের? 160 টাকা। 160 টাকা। ভাত কি এটার সাথে ইনক্লুডেড? ভাতের দাম কত? 30 টাকা। আর সবজি মানে সালাদ? ভাত 30, সালাদ 30, আর ওটা 160। আচ্ছা, ধন্যবাদ। আগে এটার দাম ছিল 130 টাকা, আর ভাত মেবি 20 টাকা ছিল, আর এখন 1 প্লেট ভাতটা 30 টাকা করে নিচ্ছে, আর মাংস নিচ্ছে 160 টাকা করে। আবার সালাদের দাম আলাদা। আগে সালাদ ছিল না, সালাদ এমনি নর্মালি দিত, মানে শসা টসা এগুলো। এই সেই বিখ্যাত চুই ঝাল, আর এটার মধ্যে কিন্তু আস্ত রসুনও দিছে, আর চুই ঝালের কাণ্ড তো অবশ্যই দিছে। গতবার 6 পিস দিছিল মাংস, এবার কয় পিস দিছে গুনে দেখাচ্ছে। আগে পুরোটা ঢেলে নিয়ে নেই, একটু সালাদও নিয়ে নি একসাথে। যেহেতু দিয়েই দিছে, 30 টাকা দিতেই হবে, তাহলে খাই, আর কি করব। বিসমিল্লাহ। 2, 3, এটা তেল 4, 5। মাংসর পরিমাণ কমে গেছে, কিন্তু দাম বেড়ে গেলে কেন? এটা তো আমি টুকরা ধরবো না। 5 পিস দিছে মাংস, আর একটা রসুন দিছে, আর একটা চুই ঝালের কাণ্ড দিছে। দ্যাটস ইট। 1 পিস কমে। ডিসঅ্যাপয়েন্টেড। মাংস যেহেতু 160 টাকা, 30 টাকা বাড়াইছে, তাহলে দামটা আর একটু, সরি, তাহলে পরিমাণটা একটু বাড়াই দেওয়া উচিত ছিল। যাই হোক, আমি খাই। আমার কিন্তু এখানের এই রসুনের কুয়াটা অনেক বেশি মজা লাগে, এটা টিপ দিলে দেখেন বের হয়। মেইন যে আকর্ষণটা এই রান্নার মধ্যে, সেটা হচ্ছে এই চুই ঝালের কাণ্ডটা। এটাই সব খেলা গরম করতেছে, না হলে এটা খুবই অ্যাভারেজ একটা গরুর মাংস। নর্মালি এটার কারণেই, এটাতে একটা টেস্ট ইনহ্যান্স হচ্ছে জাস্ট, সো ওইটার কারণেই মানুষ এখানে খাইতে আসে। মনে করো অনেক বেশি কিছু ওরা দিচ্ছে, বাট আমার কাছে মনে হয় যে অ্যাভারেজ। যেহেতু আমি এখনো অথেন্টিক চুই ঝাল টেস্ট করি নাই, তো কখনো যদি সিরাজ মামার চুই ঝাল খাওয়ার সৌভাগ্য হয়, তাহলে তো যে খাবই। এখানে আসতে না আসতে আমাদের কয়েকজন সাবস্ক্রাইবারের সাথে আমার দেখা হয়ে গেছে, আর ওনারা আমাদের জন্য দই আর মোজো পাঠাইছে। তো আমার কাছে অনেক ভালো লাগতেছে। থ্যাংক ইউ ভাইয়াদেরকে আমাদের জন্য মোজো আর দই পাঠানোর জন্য। একটু খাই, খাওয়ার সময় এত কথা বলতে ভালো লাগে না। তো খাওয়া দাওয়া শেষে আমি কিন্তু মানুষ থেকে ইন্টারভিউ নিব, তো স্টে টিউন। আমি ভাবির হোটেলে এসে একটা বিষয় নিয়ে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড, সেটা হচ্ছে এখানে কোকা কোলা পাওয়া যায়, আর অহরহ সেলও হচ্ছে। তো যারা খাচ্ছে তাদের উপরেও ডিসঅ্যাপয়েন্টেড, আর যারা বিক্রি করতেছে তাদের উপরেও। কিছু বলার নাই আসলে। মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম, আর এদিকে ভাইয়ারা, আপনারা তো খাওয়া দাওয়া করছেন তাই না? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। এখানে আমরা চুই গোস, গরু দিয়ে যেটা করে ওরা চুই গোস, ওইটা, আর দই খাইছি, আর একটা সালাদ। কোন জায়গা থেকে আসছেন? আমরা আসছি চিটং থেকে। আমরা চিটংয়ে থাকি, আর আমাদের অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে বরিশালের পিরোজপুরে। তো আমরা বাড়িতে যাচ্ছি ঈদে বাইক নিয়ে, সেজন্য। হ্যাঁ, সেজন্য যাচ্ছি আর কি। খাবার কেমন লাগলো? না, এখানে খাবার ভালো লাগছে। মানে আপনার কি মনে হয় এভারেজ নাকি? এভারেজ, যেখানে হচ্ছে প্রতিটা এলাকার এক একটা স্পেশালিটি আছে, যেটা হচ্ছে
চিটংয়ের ঐতিহ্য হচ্ছে মেজবান, মেজবানের স্বাদটা ভিন্ন। আবার আপনি এখানে যেটা আসবেন এটা হচ্ছে খুলনা অঞ্চলের, খুলনা সাতক্ষীরা তো পাশাপাশি, এখানের এদের স্বাদটা একটু আলাদা ফ্লেভার। আবার যেটা হচ্ছে যে আমাদের বরিশালের, আমরা যেটা বলি আমাদের বরিশালের যে কোনো রান্না ভালো, কারণ সময় নিয়ে রান্না করে যে কোনো রান্না, আমাদের রান্নাটাও টেস্টি, সেটা আবার ভিন্ন। তো এটা হচ্ছে এক এক জায়গায় এক একটা স্পেশালিটি, আর এটা তো চুই গোছ দিয়ে অবশ্যই এটা স্পেশাল, ভালো লাগছে। আমি সাতক্ষীরাতে খাইছি, ওখানে ওরা যেটা করে সাতক্ষীরা প্লাস আপনার শুকনো করে লাল মরিচ আছে না, যেটা শুকনো মরিচ, ওটা ওটা আধা মানে ওটা ফুল ব্যালেন্স করে না, কিছুটা আস্তে আস্তে আধা ভাঙা থাকে, এইভাবে আর কি ইয়া করে, ওটার একটু স্বাদ আলাদা। কিন্তু এখানে ওরকম কিছু দেখলাম না, তারপরেও ভালো। ভালো লাগছে। ওকে ভাইয়া, কথা বলে ভালো লাগলো, ভালো থাকবেন। ওকে, আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। এখানে আসতেছি যাদের কাছ থেকে জিজ্ঞেস করতে পারবো খাবার কেমন লাগছে বাকি। আচ্ছা, ভাবির হোটেলের খাবার আপনি তো খাইছেন? জি জি, আমি এখানে গত 2 বছর ধরে খাচ্ছি, এটা আমার সপ্তমবার। প্রথমবার? আচ্ছা, এমনিতে কোন জায়গা থেকে আসছেন ভাই? আমি আসছি হালিশহর কে ব্লক বসুন্ধরা থেকে। আমি যতটুকু শুনছি যে ভাবির হোটেল নামে চলে, কিন্তু খাবার হচ্ছে মোটামুটি, এটা হচ্ছে আপনার মন্তব্য কি? না, খাবার হোটেল মোটামুটি বলতে আসলে এটা তো মূলত যারা একটু লো বাজেটে, লো রেঞ্জের মধ্যে আগে মূলত এটা খুব প্রচলন ছিল, খুব ফেমাস ছিল। পরবর্তীতে এখন আমাদের মতো যারা ইয়ং জেনারেশন যারা আছে, এদের অনেকে টেস্ট বার্ডের সাথে নাও মিলতে পারে, কিন্তু আমাদের টেস্ট বার্ডের সাথে এটা আলহামদুলিল্লাহ আমার থেকে পার্সোনালি খুব ভালো লাগছে। অনেস্ট রিভিউ যেটা বিফের জন্য, সেটা আমি আপনাকে অনেস্ট রিভিউ দিছি, এবং মাটন যেটা, এটা পার্সোনালি আমার টেস্ট বার্ডের সাথে কম মিলছে, এই জন্য আমি 10-এ 6 দিছি। তবে বাদ বাকি ওভারঅল যেটা, সেটা হচ্ছে যে কি অনেকক্ষণ ওয়েট করা লাগে। আমি এখানে লাঞ্চ করার জন্য 2টার সময় আসছি, আমাকে অলরেডি 40 মিনিটস ওয়েট করা লাগছে, তারপরে সিরিয়াল পাইছি। তারপর আগে আমি যখন 2 বছর আগে খাইছিলাম, তখন এখানে চেয়ার টেবিল ছিল মাত্র 4টা, কিন্তু এখন এখানে বড় পরিসর করা হয়েছে, এখান দিয়েও বাড়ানো হয়েছে। তো বাদ বাকি আমার থেকে ওভারঅল সব দিক দিয়ে ভালো লাগছে। আমি এখানে আসছি অনেক দূরের থেকে, হালিশহর থেকে। আমি মনে করি এটা আমার জন্য খুব একটা অর্থী। আচ্ছা, ভালো থাকবেন। হ্যাঁ, কথা বলে ভালো লাগলো, থ্যাংক ইউ। এখানের অডিয়েন্সদের অনেস্ট ওপিনিয়ন নিলাম, আর মজার বিষয় হচ্ছে লাস্টে এইমাত্র যে ভাইয়াটার সাথে কথা বললাম, উনি আমার ভিডিওস দেখে, উনি আমার ফলোয়ার, উনি আসে আমাদের ছবি তুলছিল, এই সুযোগে আমি ওনার সাথে কথা বলে ফেলছি। তো ওভারঅল আমার কাছে ভালোই লাগে। আর যদি যেটা সত্যি কথা, আমার কাছেও ভাবির হোটেলের মাংসটা অ্যাভারেজই মনে হয়, বাট এটা অরিজিনালের সাথে কখনোই হয়তো বা ম্যাচ হবে না। যারা অরিজিনালটা খাইছে তারা সেটা বলতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো লোকেশনে। আল্লাহ হাফেজ।